গপ্প দাদুর ঝুলিতে সমস্ত শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে যে গল্পটা শোনাতে চলেছি সেটা সম্পূর্ণ দাদুর কাছ থেকে শোনা। গল্পটা কিছুটা কাল্পনিক হলেও আমাদের কাছে রহস্যময় ও মজাদার এবং ভৌতিক ঘটনা। গল্পটা বন্ধু তোমরাও শোনো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। আজকে যে গল্পটা শোনাতে চলেছি সেই গল্পের নাম আব্দুল দাদুর ছই গাড়ি। গল্প পাঠে শামীম, আরমান, তাসনিম এবং আমি এসকে। চলো বন্ধু, দেরি না করে এবার শোনা যাক। অনেক বছর আগে হুগলি জেলার দক্ষিণ প্রান্তে কোনো এক গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল গোবিন্দবাটি। সেখানে খুব অল্প মানুষের বসবাস। সেই গ্রামে এক চাষি থাকত যার নাম আব্দুল, এবং তার সঙ্গী ছিল তারই ভাইপো ফটিক। তাদেরই ঘটনা আমি তোমাদেরকে বলবো। আব্দুল চাষির খড়ের ছাউনি, মাটির দেওয়াল, ছোট্ট একটি থাকার মতো ঘর, আর সঙ্গে ছিল লালু ভুলু নামে দুই গরু, যারা আব্দুল চাষির ছই গাড়ির বাহন। আব্দুল চাষির বয়স হয়েছে, তাই তার ভাইপো ফটিক তার সমস্ত কাজে সাহায্য করে। আব্দুল চাষির একমাত্র মেয়ে আমেনারও বিয়ে হয়েছে এই বছর 2 হলো। এখানে আরও একটা বিষয় বলে দিই, এখানে ছই গাড়ির কথা বলা হয়েছে। ছই গাড়ি মানে হলো গরুর গাড়ি। আগেকারের মানুষেরা বাঁশের তৈরি এই গরুর গাড়িকে ছই গাড়ি নামেই চিনত। সময়টা ছিল পৌষ মাঘ মাস করে। কনকনে এই শীতের সময় মানুষের ধান কাটা হয়ে যায়, মাঠের জমি ফাঁকা পড়ে থাকে, কিছু কিছু জমিতে চাষবাস হয়ে থাকে। আব্দুল চাষি তার একটা ছোট্ট জমিতে কিছু চাষ করেছিল। সেখানেই কাজ করতে করতে আব্দুল চাষি ক্লান্ত হয়ে পড়ে। অবশেষে বাড়ি ফিরে আসে। মাটির ঘরের দাওয়ায় দেওয়ালে হেলান দিয়ে একটু বিশ্রাম করে। বেশ কিছুক্ষণ বিশ্রাম করার পর তার ভাইপোকে ডাক দিল। ফটিক, এ ফটিক, কোথায় গেলি রে? যাই চাচা। আসার সময় 1 গ্লাস জল নিয়ে আসবি বাবা। হ্যাঁ চাচা, এই নাও জলটা। দে। ওহ, প্রাণটা জুড়লো। আব্দুল চাষি তার মেয়ের বাড়ি যাওয়ার খুব ইচ্ছা হলো। অনেক দিন মেয়ের বাড়িও যাওয়া হয়নি। তার সঙ্গী হলো সেই ফটিক, তার ভাইপো। তখন শীতের দিনে খেজুর গাছের রস গ্রাম বাংলার মানুষের কাছে খুবই প্রিয় ছিল। আব্দুল চাষিরও শখ হলো তার মেয়ের জন্য খেজুরের রস নিয়ে যাবে। তারই ভাই করিমের দুটো খেজুরের গাছ ছিল, আর সেই খেজুরের গাছে খেজুর রস দেয়া হতো। এখানে করিম হলো ফটিকের বাবা। এখানে আমেনা ও ফটিক 2 চাচাতো ভাই বোন। এখানে তারা তাদের বাবাকে কখনো বাবা, আবার কখনো আব্বা, যখন যেটা ভালো লাগতো সেইভাবেই ডাকতো। আব্দুল চাষি আর তার ভাইপো কি বলছে সেটা শুনি। চাচা, আমি তাহলে যাচ্ছি, তাহলে মাঠে গরুগুলোকে একটু খাবার দিয়ে আসি, ঠিক আছে? আরে দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে একটু কথা আছে। আর আমার পাশে একটু বস। বলো বলো, কি কথা বলো বলো। যেটা বলছিলাম, অনেক দিন তো হলো তোর বোনের বাড়ি থেকে তো ঘুরে আসা হয়নি। তাহলে একদিন যাই, তোর বোনের বাড়ি থেকে ঘুরে আসি। আর হ্যাঁ, তোদের তো খেজুর গাছে তো খেজুর রস হচ্ছে, তাহলে তোর বোনের জন্য 2-3 হাঁড়ি নিয়েই যাব। হ্যাঁ হ্যাঁ চাচা, অনেকদিন দিদির বাড়ি যাওয়া হয়নি। চলো চলো, যাবো, মজাও হবে আর খাওয়া দাওয়াও হবে। ঠিক আছে বাবা, তাহলে তুই যা, মাঠে গরুগুলোকে খাবার দিয়ে আয়। আমি যাই, তোর আব্বার কাছে যাই, গিয়ে কথা বলে আসি। এই বলে আব্দুল চাষি ভাই করিমের বাড়ির দিকে রওনা দিল। করিম ভাইয়ের বাড়িতে তারই পোষা কুকুর বাড়ির গেটের সামনে বাঁধা থাকতো। ভাই করিম, করিম, বাড়িতে আছিস নাকি রে? আরে 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 আরে, তোকে কতবার বলেছি যে কুকুরটাকে বেঁধে রাখ, ঘরের মানুষ বলে কথা, এরম ঘেগো করলে হয়? মতি, এরকম করতে নেই, চুপ কর। এটা তো আমাদের ঘরেরই মানুষ। আর বলো দাদা, কি বলছো তুমি? হ্যাঁ, যেটা বলছিলাম,
তোর ভাইজির কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে, ওকে আবার ভোলা যায়? অনেকদিন তো হলো ওর বাড়ি যাইনি। তাই আমি আর ফটিক ঠিক করেছি কালকে ভোর ভোর যাব। তাই বলছিলাম তুই যদি তোর খেজুর গাছ থেকে যদি 2-3 হাঁড়ি খেজুর গাছ দিস তাহলে ভালোই হয়। হ্যাঁ দাদা, আমার গাছ মানে তোমারও গাছ। ঠিক আছে, খেজুর রস নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই কো। ঠিক আছে, তাহলে কালকে ফটিকের হাত দিয়ে পাঠিয়ে দিস। আচ্ছা দাদা। আব্দুল চাষি আর তার ভাইপো ফটিক পরের দিন সকালবেলায় কুটুম বাড়ি যাওয়ার জন্য তৈরি। এমন সময় ফটিক এসে হাজির। চাচা, ও চাচা, কখন বেরোবে গো? তাড়াতাড়ি চলো, আমার যা তরস হয়েছে না, কখন যাব কখন খাবো। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, বেরোচ্ছি। আরে এ কি? আরে খেজুরের রসে হাঁড়িগুলো কোথায় গেল রে? যা চাচা, আমি তো একদম ভুলে গেছি। আরে বাবা, যা যা যা, একেই সূর্য মাথার উপর দাঁড়াও উঠতে দাঁড়াও, শুরু তুমি আর রাগ করেছে। করোনি, আমি যাচ্ছি আর আসছি। হ্যাঁ হ্যাঁ, কোথায় যা যাবো, যা যা দৌড়ে যা আসছি। যা, আর দেরি করলে ফিরতে পারবো না, একই ছোটবেলা। আব্দুল চাষি তার লালু আর ভুলু দুই ছই আরোহীর গায়ে মাথায় হাত বুলিয়ে খুব আদর যত্ন করছে। আরে আমার লালু আর ভুলু বাবা আমার, আরে খেয়ে নে, তাড়াতাড়ি খা, অনেক দূরের পথ, আমাদের ঘরে আবার যেতেও হবে, আবার ফিরতেও হবে। নে, পেট ভরে খেয়ে নে। ওদিকে দেখি আবার ফটিকটা এলো কিনা। ফটিক দৌড়ে এলো আর তার দুই হাতে দুই মাটির কলসিতে খেজুরের রসে ভরা। চাচা, ও চাচা, চলো, আমি একদম তৈরি। কখন থেকে তৈরি হয়ে আছি, কখন যাবে? চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চ নে, তাড়াতাড়ি ওঠ, নে এবার যেতে হবে। চাচা, আমার এই ধুতি আর গেঞ্জিটা কেমন হয়েছে বলো তো? বাবা, খুব ভালো। নে ওঠ এবার, চ, তাড়াতাড়ি যেতে হবে আবার। এই বলে তারা তাদের যাত্রা শুরু করলো। আর ছই গাড়িতে ওঠা মানে তার দোলানিতে গুনগুন চলল। আমার সোনার ছই গাড়িটা যাচ্ছে হেলে দুলে। আহা, হিরে মানিক সঙ্গে আছে, আসবে না কেউ কাছে। আমার সোনার ছই গাড়িটা যাচ্ছে হেলে দুলে, হিরে মানিক সঙ্গে আছে, আসবে না কেউ কাছে। হুশ হুশ হুশ, হুরর। আরে মায়ে চ, আরে আরে, তুমি চিন্তা করোনি, আমি এই লালু ফুলের খাবার সব পুটলিতে বেঁধে নিয়েছি। বাবা আমার, ভালোই করেছিস, কিন্তু এইসব করে বেড়ালে হবে? মাঝখানে তো পড়াশোনাটা তো করতে হবে নাকি? ও চাচা দেখো, এখন দিদির বাড়ি যাচ্ছি, তুমি এইসব কথা বলে মাথাটা খারাপ করোনি চাচা। আরে শোন, তোর তো ভালোর জন্যই তো বলছি নাকি। আজকাল তো দেখছিস দিনকাল কি খারাপ, তোকে তো তোর বাপের পাশে তো দাঁড়াতে তো হবে নাকি। ও চাচা, এখন তুমি এসব কথা বাদ দাও। আমি এখন দিদির বাড়ি যাব, কখন খাবো সেটাই ভাবছি। আমার খিদে পেয়ে গেছে। ঠিক আছে, নে চুপ করে বস। আরে কোথায় যাচ্ছে? এইভাবে 2-3 ঘন্টা চলতে চলতে আব্দুল চাষি তার মেয়ের বাড়ি এসে পৌঁছালো। আমেনা, মা আমেনা, এটা বাবার গলা মনে হচ্ছে। বাবা এসেছে নাকি? আরে কোথায় গেলি রে? আরে দেখ, আরে তোর বাপটা এসেছে। বাবা ভালো আছো? এসো এসো এসো, উঠে এসো। হ্যাঁ মা, ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা, ভালো আছি। বাবা, তুমি আবার আমার জন্য খেজুরের রস নিয়ে এসেছো? উফ, তোমায় নিয়ে আর পারি না। দিদি, ও দিদি, আমি এসেছি। কেমন আছো তুমি? হ্যাঁ ভাই, ভালো আছি। তুই ভালো আছিস? আয় আয়, উঠে আয়, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। এই বলে ফটিক ও তার চাচা হাত মুখ ধুয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। আমেনা একটা মাদুর বিছিয়ে দিল এবং তাতে তাদেরকে বসতে দিল। আমেনা খাবার দাবার জোগাড় করলো, খেতে দিল। চাচা, দিদি যা রান্নাটা করেছে না, হেভি মজা হয়েছে কিন্তু। হ্যাঁ, চড়াচড়ি খেয়ে নে, আমাদের আবার ফিরতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, হেভি লাগছে না চাচা। শীতের দিন, বেলা ছোট, তাই খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম করার পর বাড়ি ফেরার সময় হয়ে উঠল। আচ্ছা মা, এবার উঠি। হ্যাঁ, সন্ধে হতে চললো, ফিরতে হবে এবার।
ঠিক আছে বাবা, সাবধানে যেও। চাচা তাহলে আমি ছইটা নিয়ে রাস্তায় উঠি, হ্যাঁ? তো তুমি এসে ছইটাকে ধরবে। ঠিক আছে বাবা, যা। মেয়ের বাড়ি তো ঘোরা হলো, এদিকে সন্ধ্যা নেমে এসেছে। বাড়ি ফেরার যাত্রা শুরু করলো দুই চাচা ভাইপো। বাড়ি ফেরার পথে এদিকে একটা হাট বসে, সেটা আবার সন্ধ্যার দিকে। ওখানে নাকি ভালো ইলিশ মাছ পাওয়া যায়। তো চাচা আর ভাইপোর খুব শখ ইলিশ মাছ খাবো, সেটা এবার শোনা যাক। বাবা ফটিক, সন্ধে অনেক তো হলো, বাড়ি ফিরতে হবে। জানিস, এই রাস্তাটা একটুখানি গেলেই না একটা বিরাট বড় হাট বসে। আরে হাটে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায়। চাচা চাচা তাহলে চলো না একবার এই হাটে যাওয়া যাক। হাট থেকে এই শীতের ইলিশ কিনে রাতের বেলা গরম গরম ভেজে, উফ, যা লাগবে না। হুম, চ, তুই যখন বলছিস তখন যাই। হ্যাঁ চাচা চলো, তাড়াতাড়ি চলো। ঠিক আছে, চ। এই বলে চাচা আর ভাইপো বাজারের ভিতরে ঢুকে একটা 3 কিলো ওজনের ইলিশ মাছের দরদাম করতে শুরু করলো। 15 টাকা কিলো, 15 টাকা। পদ্মার ইলিশ 15 টাকা, 15 টাকা। পদ্মার ইলিশ 15 টাকা। দাদা বলছি ইলিশ কত করে কিলো? আচ্ছা তাই 15 টাকা কিলো। পদ্মার ইলিশ, পুরো টাটকা পদ্মার ইলিশ 15 টাকা কিলো। 12 টাকা করলে হয় না? না না দাদাকে 12 টাকা দিতে পারবো না, নিতে 15 টাকা দিয়ে নিতে হবে তোমাকে। 15 টাকা, মাত্র 15 টাকা। ঠিক আছে, 3 কিলো দিয়েই দাও। 3 কিলো দেবো দাদা? হ্যাঁ 3 কিলো। ঠিক আছে দাদা, ঠিক আছে। অবশেষে 3 কিলো ইলিশ মাছ কিনে বাড়ির দিকে রওনা দিল চাচা আর ভাইপো। সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে আর গাড়ি ঘোড়া যাওয়া আসা করে না, ওই হাতে গোনা 2-1টা বাদে। ছই গাড়িটার নিচে একটা লণ্ঠন জেলে ঝুলিয়ে দিল ফটিক, সঙ্গে তাদের মশাল। এই শীতের রাতে রাস্তাঘাটে অনেক বিপদ আসে, একদিকে ডাকাতের উপদ্রব আর অন্যদিকে শেয়ালের ভয়। দেখতে দেখতে গ্রামের কাছে এসে পৌঁছালো ছই গাড়িটা। তারপর যেটা ঘটলো, বাবা ফটিক, মনে হচ্ছে আমাদের মাঠের রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হবে। চাচা চলো না, পাকা রাস্তা দিয়ে চলো না চাচা। পাকা রাস্তা দিয়ে যাওয়া যাবে না, মাঠ দিয়ে যেতে হবে। চাচা মাঠের রাস্তায় কিন্তু প্রচুর শিয়াল, আমাকে তো ভয় লাগে শিয়ালকে। চাচা পাকা রাস্তা দিয়ে চলো না গো। আরে শিয়ালের হাত থেকে তবুও বাঁচতে পারবো, আর পাকা রাস্তাতে গেলে বাঁশতলায় যে ডাকাতের আড্ডা, ডাকাতের হাতে পড়লে মালগড়ি যা আছে সে তো যাবেই, তারপর আমার সাদের এই লালু বুলু সেটাও চলে যাবে। ঠিক ঠিক আছে চাচা, তাহলে চলো মাঠের রাস্তা দিয়ে চলো। ঠিক আছে, চ, তুই ভালো করে শখ বস। আব্দুল চাচা ডাকাতের ভয়ে মাঠের রাস্তা দিয়ে তার ছই গাড়িটা নামিয়ে নিল। এই কনকনে শীতের ঠান্ডা আর শেয়ালের ভয় নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে মাঠের পথ ধরে। গাড়ি খুব আস্তে আস্তে চলছে, তারই মাঝে ফটিক কিছু একটা শব্দের আওয়াজ শুনতে পেল। ও চাচা, এ তো চারিদিকে শিয়ালের ডাক, আমার খুব ভয় করছে চাচা, কি হবে গো? আরে বাবা ফটিক, আরে ভয় পাস না, আমি তো আছি নাকি। আরে আমার সাদের এই পাচন বইটা তো আছে, এমন ঘুরিয়ে দেব না শিয়াল বাপ বাপ বলে ছুটবে। তুই ঘুমো, ভয় পাস না কো, আমি আছি, তুই ঘুমো। হুর 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 হুর, চ চ চ চ চ, তাড়াতাড়ি চ বাবা, তাড়াতাড়ি চ। এদিকে শিয়ালের ভয় তো কাটলো, কিন্তু শিয়াল ছাড়াও এই পথে আরও ভয়ানক কিছু জিনিস দেখা যায়, যেটা তাদের সামনে পড়ল। ও চাচা, এ ধান জমিতে এত রাতের বেলা লাড়া ছিঁড়ছে বলে তো, পুরো চটপট চটপট করে আওয়াজ হচ্ছে। আরে ওইসব কিছু না, এই শীতকালে রাত তো, ঝোড়ো হাওয়া দিচ্ছে, ওই দূরের গাছের শুকনো পাতাগুলো নড়ছে, তাই এরকম আওয়াজ হচ্ছে। তুই ঘুমিয়ে পড়, ভয় পাস না, ঘুমো তুই। আওয়াজ ক্রমশ বাড়তে শুরু করলো, আর এদিকে ফটিকও ঠিক ততটাই কাঁপতে থাকলো।
ও চাচা, এই তো পুরো আমাদের গাড়ির পিছনে চলে এসেছে। তো পায়ের নিচে আওয়াজটা হচ্ছে মনে হচ্ছে। ও চাচা, ঠিক আমাকে প্রচুর ভয় লাগছে চাচা। ও চাচা, দেখো আমাকে খুবই ভয় লাগছে। চাচা, কি হবে গো চাচা? গতি তো ঠিক ভালো দেখছি না, চাচা, এটা ভাই পুরো ওকে পিছনে বললে চলে হবে না। এসেছে। কি হবে? এটা কি হয়েছে? ভয় পাস না ফটিক, ভয় পাস না। আনে আনে, নে এটা নে। এটা কি চাচা? এটা হচ্ছে লোহার জালের কাঠি। এটা গলায় পড়লে তোকে কেউ আর ছুঁতে পর্যন্ত পারবে না। ও চাচা, আমার প্রচুর ভয় করছে চাচা। কি তুই হবে ভয় চাচা? পাস না। চাচা, কিছু করো না চাচা, ভয় লাগছে। কে ওখানে? সাহস থাকে তো সামনে আয়। ভয় লাগছে চাচা। চাচা, ফটিক, হ্যাঁ চাচা, বলো চাচা, কি বলছো? চাচা, নিচের থেকে লণ্ঠনটা বার কর, মশালটা জ্বালা। কার দেখি এত সাহস? কার বাপের ক্ষমতা নেই আজকে আমাদের এখানে আটকাবে। আমরা ফিরবোই আজকে। জ্বালিয়েছি মশালটা, জ্বালিয়েছি। দেখি কে আসে আজকে। একটা ইলিশ দে না। ওই একটা ইলিশ দে না। একটা ইলিশ দে। ওই একটা ইলিশ দে। ওই একটা ইলিশ দে না। দে দে ভেজে ভেজে ইলিশ ভাজা খাবো দে। ওই একটা ইলিশ দে না। কে ওখানে? আমাদের কাছে কোনো ইলিশ নেই, আমাদের পথ ছাড়, নাহলে এমন পাচন বাড়ি মারবো বুঝতে পারবি কার পাল্লায় পড়েছিস। ও চাচা, একটা ইলিশ দিয়ে দাও না, যদি আমরা প্রাণে বেঁচে যাই। চাচা, দিয়ে দাও না একটা। চুপ কর ফটিক, তুই জানিস না এর এখানে যদি দিয়ে দিই তাহলে এরা আমাদের এখানে প্রাণে মেরে ফেলবে। কোনো এক অজানা আত্মা তাদের পিছনে পড়লো ইলিশ খাওয়ার লোক। ইলিশের গন্ধ পেয়ে তাদের পিছু ছাড়তে নারাজ। একটা ইলিশ দে। হঠাৎ ফটিক এমন সময় দূরে একটা কিছু দেখতে পেয়ে তার চাচাকে সঙ্গে সঙ্গে জানালো। ও চাচা, ওই দূর থেকে কে একটা লন্ঠন হাতে এগিয়ে আসছে মনে হচ্ছে। দেখো একবার, দেখো। আস্তে আস্তে সেই ভয়ানক আত্মার গলার শব্দ বন্ধ হয়ে গেল। চুপ 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 চুপ, কোনো কথা বলবি না। দেখি ওটা কে আসলে। ওটা ডাকাত হতে পারে, চুপ করে যা একদম। ঠিক আছে চাচা, দেখো আগে। কিছুটা এগোতেই আব্দুল চাচা বুঝতে পারলো এটা তো ফটিকের বাপ, মানে আব্দুল চাচার চাচতো ভাই করিম। দাদা, ও দাদা, ফটিক নাকি? কে ওখানে দাদা? আরে ফটিক, আরে এটা তোর বাপ করিম না? হ্যাঁ বাবা, হ্যাঁ চাচা, হ্যাঁ চাচা, এটা তো আমার বাবা। এ ভাই করিম, আবার এইদিকে আয় রে, এইদিকে আয়। আর লন্ডনটা নিয়ে এদিকে আয়, আমরা রাস্তা ভুলে গেছি ভাই, এইদিকে আয়। তোমরা এত রাত করে ফেললে? এত রাতে কেউ এই মাঠের রাস্তা ধরে আসে? তোমরাও না সত্যি। আরে ভাই, তুই এসেছিস ভালোই হয়েছে। আসলে না আমরা রাস্তা ভুল করে ফেলেছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আর শীতের রাতে এখানে দাঁড়াওনি, বাড়ি চলো। ঠিক আছে, চ বাড়ি চ। ফটিক, কাউকে বলবি না রাস্তায় আমাদের সঙ্গে কি হয়েছে, ঠিক আছে? হ্যাঁ চাচা, তুমি কোনো চিন্তা করবে না, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমিও গাড়িতে উঠে পড়ো না, তিনজনে একসাথেই চলে যাব। ঠিক আছে, চ, আমি বসছি গাড়িতে। হুর, হুস, হুর। চ চ চ চ চ। এই বলে ফটিক তার বাবা ও তার চাচার সাথে বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছে ইলিশ ভাজা হবে, মজা করে খাওয়া হবে। দেখা যাক পরবর্তী ঘটনা কি ঘটে। ফটিক, হ্যাঁ চাচা, বলো। তোর বাবাকে মাছটা দে আর বল হ্যাঁ, যে একদম মুচমুচে করে ভাসতে। ও ঠিক আছে চাচা, দিচ্ছি। কিন্তু সে কোথায় গেল? কই, এখানে তো দেখতে পাচ্ছি না। এই তো আমাদের সাথে এলো। মনে হয় ঘরের দিকে গেছে, যা গিয়ে ডেকে নিয়ে আয়। আচ্ছা চাচা, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বাবা, ও বাবা, তুমি কখন এসে আবার দরজাটা দিলে গো? ও বাবা, এত রাত করে তোরা বাড়ি ফিরিস না? কই গো, তুমিও তো আমাদের সাথে এলে।
কই রে, ঘুমোচ্ছি আমি আর স্বপ্ন দেখছিস তোরা? আমি সেই থেকে ঘুমোচ্ছি, সারাদিন কাজ করে আমার হাত পা এগোচ্ছে না, আমি তোদের কাছে খুঁজতে যাব? মাথা পাগল হয়েছিস নাকি? ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি চাচার কাছে আজকে শুয়ে পড়বো। ঠিক আছে। এটা কি হলো ব্যাপারটা? এই তো বাবা আমাদের সাথে ছিল, আর এসে বলছে আমাদের সাথে ছিল না। আমার তো মাথা গুলিয়ে যাচ্ছে। চাচাকে গিয়ে ব্যাপারটা বলতে হবে, তাড়াতাড়ি যাই। আসলে ফটিক ও তার চাচা আব্দুলের সাথে ছই গাড়ি করে কি এলো সেটাই মাথায় ঢুকছে না ফটিকের। সেটাই তার চাচাকে জানাতে গেল। চাচা, ও চাচা, হ্যাঁ, তোর বাপ আসছে? আগে কথাটা শুনবে তো। কি হয়েছে? এ তো পুরো গোলেমেলে ব্যাপার। গোলমেলে ব্যাপার? হ্যাঁ, বাবা তো আমাদের গাড়িতে এলো, হুম। এখন বাড়ি গিয়ে দেখছি বাবা এখন দরজা খুলে বলছে আমি ঘুমোচ্ছিলাম সন্ধ্যে থেকে। বলিস কি? হ্যাঁ চাচা, আমি তো আর কথা পারিনি বেশি, বুঝলে, আমি সঙ্গে সঙ্গে এসে বললাম না, ব্যাপারটা চাচাকে জানাতেই হচ্ছে। ভালোই করেছিস, ভালোই করেছিস। ঠিক আছে, তুই মাছগুলো নিয়ে আয়, ঠিক আছে আমরাই চাচা। ভেজে খাবো খন। দাঁড়াও চাচা, আমি গাড়ি থেকে মাছটা নিয়ে আসি। ও চাচা, ব্যাগে তো একটাও মাছ নেই গো। কি হ্যাঁ? ব্যাপার এটা? ব্যাগে একটাও মাছ নেই? না চাচা। ও, বুঝেছি তাহলে। আরে আমরা তো কুটুমকে গাড়িতে চাপিয়ে ভালো মন্দ খাইয়েই তো নিয়ে এলাম। হ্যাঁ, মানে ও এটাই ছিল? হ্যাঁ। আচ্ছা। শুনছিলেন গপ্প দাদুর ঝুলি থেকে আব্দুল দাদুর ছই গাড়ি। বন্ধুরা, এটা আমাদের প্রথম গল্প। যদি ভালো লাগে থাকে ছোট্ট একটি কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যেন আবার নতুন নতুন সুন্দর সুন্দর গল্প তোমাদের জন্য আমরাও শোনাতে পারি।